দেশের বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু মোকাবেলায় মশক নিধন কার্যক্রম শুরু করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আর এই বিষয়ে জানাতে ময়মনসিংহের বাউন্ডারি রোড থেকে যুক্ত আছেন হারুনুর রশিদ, আর কুমিল্লা থেকে যুক্ত আছেন সহকর্মী সাইফুল্লাহ খালেদ। শুরুতে চলে যাব ময়মনসিংহে হারুনের কাছে। হারুন, ডেঙ্গুর প্রকোপ কেমন দেখছেন, আর সিটি কর্পোরেশন থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? ময়মনসিংহের নগরীর যে ৬টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন, এবং যে রেড জোন ঘোষণা করা হয়েছে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোকে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়ে মশক নিধন কার্যক্রম করছে সিটি কর্পোরেশন। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড এলাকা। এই এলাকাটিও কিন্তু যে ডেঙ্গুর রেড জোন হিসেবে পরিচিত, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ফগার মেশিন দিয়ে মশার ওষুধ ছেটানো হচ্ছে এবং মশার ওষুধ স্প্রে করা হচ্ছে। এবং আমরা যেটি দেখছি যে এখানে এই ওয়ার্ডটিতে আজকে সারাদিনই সিটি কর্পোরেশনের কর্মীরা এখানে মশক নিধন করবেন এবং মশক নিধনের যে ওষুধ আসে সেই ওষুধগুলো স্প্রে করবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েকজন যারা এই কাজে অংশগ্রহণ করেছেন সিটি কর্পোরেশনের কর্মী, তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন। এবং এখানে কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন রুকনুজ্জামান সরকার, তিনি আসবেন এবং তিনি এসে কিন্তু এই যে মশক নিধন যে কার্যক্রম সেটি পরিদর্শন করবেন বা পর্যবেক্ষণ করবেন বলে আমরা জানতে পেরেছি। আমি যদি একটু বলে রাখি যে এই মৌসুমের শুরুতেই কিন্তু ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকাতে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রচুর বাড়ছে। বিশেষ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু এই মুহূর্তে প্রায় 40 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন, এবং চলতি বছরে ডেঙ্গু মৌসুম শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 268 জন রোগী ভর্তি হয়েছেন, এবং এর মধ্যে 5 জন রোগীর মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায় আমরা জানতে পেরেছি। এবং এই বিষয়গুলো মাথায় নিয়েই কিন্তু সিটি কর্পোরেশন ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে মশক নিধনের জন্য। আমরা দেখেছি তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম যেটি রয়েছে সেগুলো কিন্তু রয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আজকে ময়মনসিংহ নগরীর বাউন্ডারি রোড এলাকায় এখানে কিন্তু তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম চলছে। এবং ইতিমধ্যেই ময়মনসিংহ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন রুকনুজ্জামান সরকার, তিনি কিন্তু এখানে এসেছেন এবং এই যে মশক নিধনের যে কার্যক্রম সেই কার্যক্রম এখানে তিনি পর্যবেক্ষণ করছেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছেন যে সিটি কর্পোরেশনের যে 6টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করা হয়েছে, যেমন 6 নম্বর ওয়ার্ড, 10, 11, 12, 13, 14 এই 6টি ওয়ার্ডে কিন্তু ব্যাপকভাবে কার্যক্রম করা হচ্ছে। এবং আমরা যেটি দেখছি যে এখানে এই যে কার্যক্রম যে চলছে সেই কার্যক্রমটি সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সিটি কর্পোরেশনের প্রশাসক এখানে এসেছেন, এবং সিটি কর্পোরেশনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু আছেন। এবং আমরা কথা বলেছিলাম প্রশাসক রুকনুজ্জামান সরকারের সাথে, তিনি যেটি বলেছেন যে রেড জোন ঘোষণা করা হয়েছে এই রেড জোনগুলোতে একযোগে মশক নিধনের কাজ চলছে। এছাড়াও সিটি কর্পোরেশনের যে 33টি ওয়ার্ড রয়েছে সেই 33টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি তারা এই ডেঙ্গু মোকাবেলাকে গুরুত্ব দিয়ে কিন্তু তারা মশক নিধনের যে কার্যক্রম সেটি করছেন। এবং তারা একটি লিফলেট বিলি করছেন, মাইকিং করছেন সচেতন করার জন্য জনগণকে। এবং তারা যেটি বলেছেন যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরেই যেন চিকিৎসকের শরণাপন্ন হয়, এবং ডেঙ্গু সতর্কতায় যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো যেন তারা পরিচালনা করে, সেটি কিন্তু তারা বলছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানতে এবার চলে যাব কুমিল্লায় খালেদের কাছে। খালেদ, কুমিল্লায় ডেঙ্গু মোকাবেলায় কি কি কার্যক্রম চলছে জানাবেন? ডেঙ্গু একসময় একটি শহুরে মশা হিসেবে পরিচিতি থাকলেও এটি কিন্তু ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে গ্রামান্তরে। বিগত সময়গুলোতে আমরা বিশেষ করে গত বছর কুমিল্লার দাউদকান্দি একটি উপজেলা কিন্তু হটস্পট হিসেবে অসংখ্য মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়, যার কারণে এই বছর কুমিল্লার সিটি কর্পোরেশন এবং বিভিন্ন উপজেলা পৌরসভাগুলো থেকেও ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে যেন মানুষকে রক্ষা করা যায় সেজন্য নানা রকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে শহরের যেসব বাসাবাড়িতে
ফুলের টবে কিংবা এসির পানি অথবা নির্মাণাধীন ভবনে যেভাবে পানি জমে থাকছে তা থেকেই কিন্তু ডেঙ্গুর এডিস মশার প্রজনন তৈরি হচ্ছে এবং সেখান থেকেই কিন্তু ডেঙ্গুর বিস্তার হতে পারে। তো সেই আশঙ্কা সিটি কর্পোরেশন বেশ কিছুদিনই কুমিল্লার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে, ওষুধ ছিটানোর কার্যক্রম চলমান আছে এবং সিটির যিনি প্রশাসক রয়েছেন ইউসুফ মোল্লা টিপু তিনি জানিয়েছেন যে এই ব্যাপারে তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, মশার প্রাদুর্ভাব হয়তো কিছু কমেছে কিন্তু মানুষের সচেতনতা কিংবা মানুষের সহযোগিতা না পেলে সেটি আসলে শতভাগ পরিচ্ছন্নতার যে কার্যক্রম তিনি শুরু করেছেন ডেঙ্গুর নিয়ে মানুষ যে আতঙ্ক কাজ করছে সেটি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। যেহেতু কুমিল্লা অনেক ঘনবসতি একটি সিটি কর্পোরেশন এবং এখানে অসংখ্য মানুষ শহরের বিভিন্ন এলাকাতেও বসবাস করে, উপশহরগুলোতেও বসবাস করেন এবং সেখানে মানুষজন যদি সচেতন না হন এবং এইসব পানি যেগুলো থেকে জমাটবদ্ধ হয়ে ডেঙ্গুর মশার বিস্তার ঘটতে পারে সেগুলোর ব্যাপারে সচেতন হওয়ার জন্য তারা সিভিল সার্জন থেকে আহ্বান করা হচ্ছে এবং ইতিমধ্যে বেশ কিছু রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এবং সেটি আগস্ট এবং সেপ্টেম্বরের দিকে আরও বাড়তে পারে এরকম একটা আশঙ্কা রয়েছে। তো সেজন্য আসলে নগরবাসী এবং সকলে মিলেই কিন্তু এই পরিস্থিতিটাকে যেন উত্তরণ ঘটায় সেজন্য তারা সকলের কাছে সচেতনভাবে সহযোগিতা প্রত্যাশা করছেন। কারণ শহরের অনেক নির্মাণাধীন ভবন রয়েছে যেগুলোতে বৃষ্টির পানি জমে কিন্তু জলাবদ্ধ হয়ে আছে এবং বাসাবাড়ির আঙিনায় ফুলের টব এবং ঝোপঝাড়ের মধ্য থেকেও কিন্তু মশার বিস্তার ঘটছে এবং সেগুলোর ব্যাপারে মানুষকে আরও সচেতনতা এবং সহযোগিতা চাওয়া হয়েছে এবং আসলে অনেক ঔষধি কার্যকর ছেটানো হচ্ছে কিন্তু সব জায়গায় ঔষধের অপ্রতুলতা তো থাকছেই, যে কারণে কিন্তু এডিস মশার বিস্তার কিন্তু হয়ে যাচ্ছে। তো সেই জন্য মানুষজন আসলে ডেঙ্গু নিয়ে যে আতঙ্ক কাজ করছে নিশ্চয়ই সেইটা দূর করতে সবার সিটি কর্পোরেশন এবং জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টায় কার্যক্রম চালিয়ে যাবে।